হে এভরিওয়ান, আজকে একটা অন্যরকম ব্লগ। তো একদম একটা মেকআপের টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম র ভিডিও, না কোনো ফিল্টার, না কোনো এডিট, শুধুমাত্র ভয়েস ওভার করেছি। আর কোনো কাট করব না, কিচ্ছু করব না, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের আজকের মডেল হচ্ছে নেহা। তো সবাই জানো যে বিফোর মেকআপ স্কিন প্রিপারেশন করতে হয়, সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো আমরা ক্লিনিংটা কীভাবে করব? ক্লিনিং আমরা কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ সবসময় ধুতে পারি না বা ধোয়াতে পারি না। তার জন্য আমাদের ইউজ করতে হয় ওয়েব টিস্যু। তো ওয়েব টিস্যু দিয়ে আমরা মুখটাকে ক্লিন করছি, কারণ আমাদের যে কোনো ক্লায়েন্ট থাকতে পারে, তারা বাইরে থেকে আসতে পারে, যেখান থেকে আসুক না কেন, বা বিয়ের সময় মুখে হলুদ থাকতে পারে। এই ওয়েব টিস্যু দিয়ে ক্লিন করলে কিন্তু প্রপারলি ফেসটা ক্লিন হয়। তো একটা হোক, দুটো হোক, ভালো করে ফেসটাকে ক্লিন করবে। তো ক্লিন করার পরে আমরা চলে যাব টোনারে। তো এখানে আমরা হ্যালোরনিক অ্যাসিড ইউজ করছি, যেটা হচ্ছে স্কিনটা প্রচণ্ড গ্লো করবে। আচ্ছা, তারপরে ডট অ্যান্ড কির পাপায়া ভিটামিন সি একটা ময়শ্চারাইজার ইউজ করছি, কারণ এখন উইন্টার চলে এসছে। তোমরা সকলেই জানো, হয়তো নভেম্বরের প্রায় শেষ দিকটা চলে এসছে আমরা, মানে কয়েকদিন পরে ডিসেম্বর পড়বে, আর ডিসেম্বর মানে তো ভালোই ঠান্ডা পড়ে যায়, আর নভেম্বরের মাঝের দিক থেকে ভালো ঠান্ডা পড়ে যায়। তো ভিটামিন সি দিচ্ছি। এটা দিলে কি হয়, ময়শ্চারাইজার এটা প্রচণ্ড লং লাস্টিং হয়, মানে অনেক টাইম থাকে, আর দেখতেই পাচ্ছ এটা প্রচণ্ড গ্লো করে। হ্যাঁ, একটা ভালো ব্র্যান্ডের নেবে, আমি যেরকম অ্যাকোয়ালজিকেরটা ইউজ করছি। তো তোমরা একটু ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করো। সেখানে যে ক্লায়েন্ট থাকবে বা মডেল থাকবে, তার স্কিন কিন্তু অনেক বেশি সুন্দর এবং গ্লো করবে। আর যেহেতু আমরা দিনে শ্যুট করব, মানে দিনে শ্যুট করছি, যেহেতু আমরা হাইলাইটার বা সেভাবে কিছু ইউজ করব না ফেসে, তো তার জন্য কিন্তু আমরা স্টোভ ক্রিম ইউজ করব। তো দেখতেই পাচ্ছ এবার ময়শ্চারাইজারটা ভালোভাবে আমি মাসাজ করে স্কিনের সঙ্গে অ্যাবসর্ব করব। আর সবাইকে বলি, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে মিনিমাম তোমরা 1.5 থেকে 2 মিনিট করে হোল্ড করবে প্রত্যেকটা প্রোডাক্টের মাঝখানে। ওকে, এবার আমি মিয়ন কোম্পানির একটা স্টোভ ক্রিম ইউজ করব, একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো রেঞ্জগুলো আমি বলছি না, কত কী রেঞ্জ তোমরা একটুখানি সার্চ করে নিও গুগলে বা অন্য কোনো ওয়েবসাইটে, তো সেখানে দেখতে পাবে। হ্যাঁ, স্টোভ ক্রিমের কাজটা কি সেটা বলে দিই। স্টোভ ক্রিম দেখো, ফেসে মাখানোর পরে ফেসটা প্রচণ্ড গ্লো করবে, মানে একটা যেরকম লুমিনেট হাইলাইটারগুলো হয় লিকুইড, তো যেগুলো মাখার পরে যে গ্লোটা করে, সেম গ্লোটা কিন্তু স্টোভ ক্রিমে করে। তো দেখতেই পাচ্ছ, যেহেতু একদম বেসটা হয়তো একটু ভারী করব, কিন্তু একদম ন্যাচারাল টোনে করব। তো দেখতেই পাচ্ছ তোমরা, একদম একদম কোনো রকম কোনো ফিল্টার নেই, কোনো এডিট নেই, শুধুমাত্র আমি ভয়েস ওভার করেছি, কারণ আমাদের যখন আমরা মেকআপটা করছিলাম, আমাদের একটা বক্সে গান বাজছিলো, তার জন্য। দেখতেই পাচ্ছ কতটা বেশি গ্লো করছে। এবার FS 5, অনলি 5, FS 5-এর কালার এসেন্সের প্রফেশনাল যে ফাউন্ডেশন প্যান স্টিক রয়েছে, তো সেটা ইউজ করছি। সেটা একদম ওর টোনের, একদম একদম ন্যাচারাল টোনের। সেটা আমরা ভালো করে ইউজ করব। এবং ব্লেন্ডিং কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্লেন্ডিং যদি ঠিকঠাক তোমরা না করতে পারো, তাহলে কিন্তু মেকআপটা হার্শ হয়ে যাবে, কেকি হয়ে যাবে, লং লাস্টিং হবে না। তো দেখতেই পেলে আমরা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করছি, এবং যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর তোমাদের সঙ্গে যদিও বা ফোন বা ভিডিও ধরে দেওয়ার কেউ ছিল না, তার জন্য আমি একটা টেবিলের উপর রেখে ভিডিওটা করেছি। তো এখন আমার বুঝতেই পারছো গলার কন্ডিশন খুব খারাপ, এতক্ষণ ধরে আমি বক বক কী করে করবো আমি জানি না। তো এবার ভালো করে ব্লেন্ড করার পরে এবার আমরা কালার এসেন্সের তো ফাউন্ডেশন দিলাম, সেটা বললাম। এবার আমরা ক্রায়োলনের আমাদের যেটা প্যান স্টিক, যে টিভি প্যান স্টিক ফাউন্ডেশন, তো সেটা ইউজ করছি। এটার নাম্বার হচ্ছে FS 36। আর 36টা একটু হাইলাইট হয় তো স্কিনের থেকে, তার জন্য এটা ইউজ করছি। এগুলো কিন্তু ওয়ার্ম বেস। আচ্ছা, এবার PSCর একটা কনসিলার ইউজ করছি। এটার মিডিয়াম বিচ, আই হোপ, এটার আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এটা হচ্ছে মিডিয়াম বিচ, আই হোপ, আমার ঠিক মনে নেই, তবে মিডিয়াম বিচই হয়তো হবে যতদূর সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে PSCর আমি একটা কনসিলার ইউজ করছি। কনসিলার ইউজ করি কেন? যাতে স্কিনটা একটু বেশি পমেন্টেড লাগে, যেহেতু আমাদের ফেসটা 3D হয়। তো 3D যেহেতু আমরা মেকআপ করার সময় ফেসটা আরও বেশি 3D করি। মেকআপ তো আমরা অ্যাকচুয়ালি ফর্সার জন্য করি না, যারা ফর্সার জন্য মেকআপ করো তারা জানি না, কিন্তু মেকআপ কিন্তু আমরা স্কিনকে ফর্সা করার জন্য করি না। মেকআপ করি যাতে স্কিনটা বেশি প্রমিনেন্ট লাগে, স্কিনের যেন আমাদের অনেক প্রবলেম রয়েছে, যেরকম ডার্ক স্পট রয়েছে বা পিগমেন্টেশন রয়েছে, কালার
আমাদের কালার ঠিকঠাক থাকে না, স্কিনের ডিসকালারেশন রয়েছে, সেগুলোকে হাইড করার জন্য আমরা মেকআপ করি। আর স্কিনটা যাতে স্মুথনিং লাগে দেখতে, তার জন্য মেকআপ করি। মেকআপ করা মানেই যে মুখটা সাদা করে ফেলা, সেটা কিন্তু একদমই নয়। তোমরা হয়তো দেখে এখন বুঝতে পারছো একটু হয়তো সাদা লাগছে, তো আমি যখন ফাইনাল টাচগুলো করব তখন আরও বেশি ন্যাচারাল লাগবে। যদিও ক্যামেরাতে একটু সাদা লাগছিলো, কিন্তু সামনে থেকে একদমই ন্যাচারাল লাগছিলো। মনেই হচ্ছিলো না যে ফেসের ওপরে আমি এত যে বেসগুলো করেছি। তো দেখতেই পেলে এরপর যেটা করব সেটা হচ্ছে সুগারের একটা 3-in-1 প্যালেট নিয়েছি। এটা ভীষণ ভালো, এটা থেকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটাও কিন্তু দেখতে পাচ্ছ একদম শার্প করে করতে হবে, আর প্রচণ্ড ভালো করে ব্লেন্ড করতে হবে। কারণ সবার আগে বললাম যে ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি ঠিকঠাক করে ব্লেন্ডিংটা করতে পারো তাহলে মেকআপে কোনো রকম কোনো খুঁত কিন্তু কেউ দেখাতেই পারবে না। তো ব্লেন্ডিং ভীষণ ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটু ব্রাশ ঠিকঠাক ভালো ব্রাশ কেনার চেষ্টা করো, কারণ ভালো ব্রাশ না থাকলে কিন্তু ব্লেন্ডিং ঠিকঠাক করা যায় না। তো দেখতেই পাচ্ছ আমি কতটা নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করেছি। আমি জানি না আমি ঠিক কতটা তোমাদের সঙ্গে পারফেক্ট কাজ করতে পারবো বা কাজ করার তোমাদের দেখাতে পারছি। তো আমি চেষ্টা করছি আমার 100% দিয়ে করার জন্য। এবার সুগারের একটা ট্রান্সলেশন পাউডার ইউজ করছি, যেটা হচ্ছে হোয়াইট কালার। তো হোয়াইট কালারটা দিয়ে এটা বলে ফেস বেকিং। তো আমি ফেস বেকিংটা করে নিচ্ছি, ওকে। আর আমি একটু হালকা লাগিয়েছিলাম, ওটার নাম তোমার ব্লাশার। হাইলাইটার কিন্তু আমি ইউজ করিনি, আমি যেহেতু আইম্যাজিকের 6-in-1 প্যালেটটার থেকে যে অরেঞ্জিশ কালারের যেটা ব্লাশারটা রয়েছে ওটা যেহেতু দিয়েছি, তো ওটা দেখবে ওটা একটু শিমার টাইপের, তো তার জন্য আমাকে এক্সট্রা করে হাইলাইট দিতে হয়নি। তারপরে স্ট্রোব ক্রিম আমি আগেই মাখিয়ে নিয়েছি, তো স্ট্রোব ক্রিমও কিন্তু অনেকটা গ্লো করে। যখন আমি সেটিং স্প্রে ইউজ করবো তখন দেখতেই পাবে ঠিক কতটা গ্লো করে ফেসটা। তো ফেসটা বেকিং করছি এবং আমি দুজনে মিলে বকবক করছি, অনেক কথা বলছি, আর পেছনে অনবরত আমাদের গান চলছে। তো এবার ফেসটা বেকিং করার পরে কিন্তু আমাদের আই মেকআপ করবো। তো আই মেকআপটা আমি ডিটেলে দেখাইনি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। তোমাদেরকে বললাম যেহেতু কোনো কাট করবো না, একদম র ভিডিও করবো, তো তার জন্য দেখাতে পারিনি। তো দেখতেই পেলে এবার আই মেকআপটা করে নিয়েছি। তারপর আমি পিএসির হচ্ছে মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সারটা রয়েছে, তো সেটা ইউজ করছি। এগুলো দাম জিজ্ঞেস করো না, তোমরা একটুখানি সার্চ করো, পেয়ে যাবে গুগলে। দেখতেই পাচ্ছ মেকআপটা কীরকম হয়েছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। কোনো রকম কোনো ফিল্টার বা কিছু ইউজ করিনি। এটা হচ্ছে ডে মেকআপ। তো দেখতেই পাচ্ছ দেখে যে কী টাইপের মেকআপটা আমি করেছি, একদম ন্যাচারাল, কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কিছু করিনি। যদি মেকআপের ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।